হ্যাঁ, আমি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এখন কথা বলা যাবে না, রেকর্ড হচ্ছে, কথা বলা যাবে না, আপনার প্রশ্ন ছাড়া কোনো কথা বলা যাবে না সাইডে। আপনার এখন মেহনাজের কাজ চলছে, মেহনাজের এটা করার পরেই আমি আহ আহ নুসাইবারটা করব। নুসাইবা আপনিও এটা করতে পারেন, আর মেহনাজ তো করবেনই। আপনি মেহনাজ একটি সরল রেখা দিবেন। সরল রেখা দেওয়ার পরে দুপাশে দুটা দেখেন আমি ফোঁটা দিলাম। এই ফোঁটা দিয়ে আমাদের সরল রেখাটা এমন ভাবে করতে হবে যে আহ, বেশি আবার বড় না হয়ে যায়, আবার বেশি ছোট না হয়ে যায়। আপনার 5 ইঞ্চি অনুযায়ী করলেই হবে, 5 ইঞ্চির বেশি করতে হবে না। 5 ইঞ্চির মতো একটি সরল রেখা করবেন। 5 ইঞ্চির মতো একটি সরল রেখা করে দেখুন এখান থেকে এই যে ফোঁটাটা টাচ করে এখানে চলে যাবেন। আবার ঠিক এজ ইট ইজ এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে এখানে চলে যাবেন। পারবেন না? জি স্যার। না? আচ্ছা, তাহলে আপনি দ্রুত ভাবে এটা এভাবে করার পরে আহ, যেটা করতে হবে, এটা এখান থেকে অল্প একটু দেখুন আমি বাহিরের দিকে আবার দাগটা নিয়ে যাব। আবার এখান থেকে অল্প একটু বাহিরের দিকে নিয়ে যাব। এটা অল্প একটু আরো একটু বড় করব। করার পরে এখান থেকে এখানে যুক্ত করে দিলাম। এই এরপরে এখান থেকে দেখুন এভাবে রাউন্ড হয়ে এখানে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ মাছের যে লেজের অংশটা, এটা কিভাবে করতে হবে? এই মাছের লেজের অংশটা এখান থেকে আপনার বইতে যেটা আছে, আহ এটা করতে হলে এখানে আপনার আবারও একটা ড্রয়িং দিতে হবে। এই ড্রয়িংটার পরে যেটা করতে হবে, একদম মিডিল অংশ থেকে এই একটা দাগ যাবে, এরপরে দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, এইভাবে দাগগুলো এক এক করে এসে এভাবে পয়েন্ট গুলো যোগ হয়ে যাবে। এই কিভাবে যুক্ত হয়ে যাচ্ছে দেখুন। এই হয়ে গেল, ব্যাস। হুম। এখন এখন কিন্তু আমাদের মাছের এখানটা, এই যে মাঝখানে একটা দাগ আছে, এই দাগটা আমরা সম্পূর্ণভাবে আমরা মুছে দিতে পারবো। এটার কোনো কাজে আমাদের, মাছ। রাইট। এখন মেহনাজ, আপনার যে মাছটি আছে এই মাছটি এখান থেকে অল্প একটু মুছে দিতে হবে। দেখুন একদম ঠিক সামনে থেকে, আর সামনে থেকে মুছে যেটা করতে হবে, আরো একটু মুছে দেন। এই মুছে যেটা করতে হবে, এখানে একটি ভি লিখতে হবে। এই ভিটা লেখার পরে দেখুন মুখের অংশটা অল্প একটু বাইর করে করে দেওয়া আছে আপনার যে বইতে মাছটা, এটা একটু ঠোঁটের অংশটা একটু একটু বাইরে আছে। এই এই ঠিক এটার মতো এখন যেভাবে দেওয়া হয়েছে, এটার মতো ঠিক আপনার আছে। এখন এই মাছটা কি করতে হবে? এখন আমাদের অন্য অন্য মাছের যে ড্রয়িং গুলো দিতে হবে। এখান থেকে দেখুন একটা ব্রাকেটের মতো আমরা দিলাম প্রথম, এরপরে উপর থেকে আবার এখানে রাউন্ড হয়ে এখানে যুক্ত হয়ে যাবে। এই এটা চাঁদের মতো কিছুটা, দেখুন। এরপরে ঠিক এই স্থান থেকে একটি নিচের দিকে দাগ হবে, আবার এখান থেকে একটি দাগ হবে, একটি ফুলকার মতো। এই যে একটি ফুলকা হবে, এর মধ্যে থেকে দুটা বা তিনটা, চারটা এভাবে দাগ দিতে হবে। এরপরে ঠিক এরকম একটা বডির অপর পাশে আছে, কিন্তু এখানে যেভাবে ড্রয়িংটা দেওয়া আছে আমরা সেইভাবে ড্রয়িংটা করব। এখানে একটা কাটার মতো মাছের আপনার বইতে দেওয়া আছে দেখেছি। এরপরে
এখান থেকে একটা অ্যাঙ্গেল রেখা দিতে হবে, ঠিক এখান থেকে আরেকটি অ্যাঙ্গেল রেখা দিতে হবে। এই রেখাটা কিন্তু একটু বড় রাখতে হবে। এই বড় রেখে কি করতে হবে, একটু আস্তে আস্তে ভাঁজ দিয়ে ওখানে চলে যেতে হবে। এরপরে ঠিক এই পাশ থেকে একদম মাথা পর্যন্ত একটা ডবল আরেকটি বর্ডার ওভাবে চলে যাবে। এরপরে দেখুন ভিতরে আবারও এভাবে একাধিক দাগ ব্যবহার করে দিতে হবে। বন্ধুরা, এবারে কিন্তু আমাদের ওই কাটা পাশ দেওয়া, থেকে রঙের বক্সটা এনে দাও। ওই এবারে জন্য এবারে কাটা, মাছের উপর একটি কাটা থাকে, সব মাছেরই থাকে। কাটা। এই কাটাটা এখান থেকেও একটা আপনার দাগ হবে। এই দাগটার পরে আপনার একটু ঢেউ ঢেউ হবে। হ্যাঁ, এরপরে ঠিক আপনার এখান থেকে উপর থেকে ডবল আর একটা এভাবে ড্রয়িং দিতে হবে। ড্রয়িং দেওয়ার পরে কিন্তু দেখছেন এই বিষয়গুলো এর সাথে যুক্ত হয়ে যাবে। উনি কি আঁকে বুঝি না। এই এখন এখন কি আছে, এটা বাকি আছে কি বলেন তো, কে বলতে পারবে? এটা কি দিলে পরে একটা পরিপূর্ণ মাছ হবে? তার চোখ দিলে হ্যাঁ, রাইট, চোখ। এখন চোখটা ঠিক আমরা এখানে বড় করে একটি বৃত্ত দিলাম। দেওয়ার পরে এটার মাঝখানে আবার একটি মণি, বৃত্ত দিলাম। এই একটা মণি দিলাম। এবারে আমাদের চোখ, এই তো চোখটা কিন্তু হয়ে গেল। এবারে এই মাছটা যখন পানির ভিতরে সাঁতরাবে তখন কিন্তু একটা নিঃশ্বাস ছাড়বে, মানে নিচে বসে, কিন্তু পানির নিচে বসে এভাবে নিঃশ্বাস যখন ছাড়বে, কারণ বাবুই উপরের দিকে, তার কিছুটা কিন্তু উপরের দিকে উঠে আসবে। আমরা এই এই যে এভাবে আমরা দিয়ে দিব। এই এই এরপরে আমাদের অ্যাকোডিয়াম, অ্যাকোডিয়ামে যে ধরনের মাছ আমরা যখন অ্যাকোডিয়ামে আমরা মাছ পালন করি তখন কিন্তু বিভিন্ন রকমের পাথর থাকে অ্যাকোডিয়ামের নিচের দিকে, কিছু পাথর থাকে। তো সমুদ্র হ্যাঁ, সমুদ্রর মতোই এটি একটি বইয়ের চিত্র ছিল। তো আমি মেহনাজের বইয়ের চিত্রগুলো গ্রুপে দিয়েছে, ওখান থেকে যে চিত্রটা যেভাবে আছে সেভাবে একটা চিত্র আমরা করে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে ধরুন এখানে দুটা ডিমের মতো আপনি আঁকলেন। ডিমের মতো আঁকার পরে এখান থেকে কিন্তু ডিম কিছু শ্যাওলা গাছ, শ্যাওলা গাছ এর পাথরের পাশ থেকে কিছু শ্যাওলা গাছ এভাবে উঠিয়ে দিলাম। এখানে তিনটা মেবি আছিল, এখানে তিনটা ছিল, দেখেন তো বইটা পাশে থাকলে একটু। তিনটেই ছিল। আচ্ছা, এরপরে দেখুন এখানে আবারও দুটা আমরা, এখানে আবারও দুটো আমরা এখানে পাথর রেখে দিলাম। এখানেও ঠিক আবারও আরো একটা পাথর পাশাপাশি জায়গায় রাখা আছে। এই এবারে আহ এটা একটু অন্যভাবে আবার ছিল হয়তো। এটা ছিল এখানে এভাবে, এভাবে একটা ড্রয়িং দেন। এই একটা উল্টা ভাবে ইউ, উল্টা ভাবে ইউ দেওয়ার পরে দেখুন এখানে এই 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 এভাবে কি মেনাস? জি স্যার। স্যার একটু এরকম পাতা পাতা টাইপের ছিল। কি ছিল? এই আপনার দুটা ছিল ওখানে, দুটো।
এখন দেখুন আমাদের এখান থেকে পানির ঢেউ বোঝাবার জন্য এখানে এভাবে একটা দিতে পারেন, এভাবে একটা দিতে পারেন, এভাবে দিতে পারেন। দেওয়ার পরে এর তো একটা পানির ইফেক্ট বুঝাবার জন্য আমাদের এই যে মুখের অবধি থেকে এখান থেকে একটি আকাশি রঙের আমরা নিচে একটু সমুদ্র বুঝাবার জন্য বা অ্যাকোয়ারিয়ামের ইফেক্ট বুঝাবার জন্য এখানে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে এখানেও আবার ডাক্তার এই এই হ্যাঁ মেনাজ, আপনার কিন্তু যে বিষয়টা এখানে দেখানো হয়েছে আপনার এটা কমপ্লিট হলো। এবারে আমরা নুসাইবার কাজ করব। নুসাইবার কাজ করব। এখন আমরা আজকে 27 তারিখে কাজ করলাম। 27 4 এপ্রিল 26। শাপলা ফুল প্রথমেই আমরা একটা বৃত্ত দিয়ে করতে পারি। বৃত্ত করলে আমাদের উপকার আছে। বৃত্ত দিয়ে শাপলা ফুল হলে প্রত্যেকটা পাপড়ি সমান হয়। একটি বৃত্ত করলাম সুন্দরভাবে। এই বৃত্তটা আমাদের স্থায়ী না। এরপরে ধরুন এটাকে আমরা একটি অর্ধবৃত্ততে পরিণত করলাম, অর্থাৎ একটি বৃত্তকে দুটি ভাগ করলাম। এরপরে দেখুন ঠিক মিডিল অংশে আবার এটাকে ভাগ করলাম। এখন এই বৃত্ত থেকে এই এই বৃত্ত থেকে দেখুন আমি যদি এখানে দুটা ফোঁটা দিই তাহলে কি হয়ে যেতে পারে। এখানে যদি দাগ দিই আর এখানে যদি দাগ দিই তাহলে এখানে যদি দাগটা যোগ করি, যদিও এটা আমাদের কেউ আঁকতে বলেনি, কিন্তু আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি যে যখন বৃত্ত আঁকা শিখতে পারবো তখন বৃত্ত থেকে কি হতে পারে। এই তাহলে কেমন হয়ে গেল এটা? খুব সহজে কিন্তু একটি একটি আমব্রেলা হয়ে গেল, তাই না? ছাতা হয়ে গেল। এখন এই ছাতাটা কিন্তু আঁকতে গেলে আমাদের অনেক সময় দরকার হতো কিনা, যদি আমরা বৃত্তটা জি না বৃত্তটা যদি আমরা না পারি বা বৃত্তটা যদি এই কৌশলটা না জানি তখন কি আমাদের জন্য অনেক সময় লাগতে পারে না ছাতাটা আঁকতে? জি আচ্ছা, এবং একটি পার্ট ছোট আর একটি পার্ট বড়, একটি পার্ট এক একটা এক এক রকম হয়ে যাবে। এখন ধরুন এই জায়গাটু যখন আমরা মুছে দিব তখন দেখুন কত সুন্দরভাবে একটি ছাতা হয়ে গেল। তাহলে আপনার কিন্তু প্রথমেই কিন্তু ভাবতে হবে যে যে ছবিটি আপনি আঁকবেন সেই ছবিটি আঁকতে হলে আপনার কি ধরনের ফর্মটা ব্যবহার করতে হবে। এই এই ছবি আঁকার জন্য যে সূত্রটা আছে এই সূত্রটাকে আমরা বলি ফর্ম। কি ফর্ম? জ্যামিতিক ফর্ম। জ্যামিতিক ফর্মের মাধ্যমে আমরা ছবি আঁকা শিখবো। তাহলে আমাদের ছবি আঁকা কখনোই আমরা ভুলে যাব না। ধরুন এবারে কি ছাতাটা একটা সুন্দর ছাতা হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের টার্গেট ছিল কি? ছাতা। না, আমাদের টার্গেট ছিল কি? ভাসমান শাপলা। সমান শাপলা। এবারে আবার আমরা একটা বৃত্ততে চলে যাব। আপনি যদি এভাবে হাত ঘুরিয়ে বৃত্ত পারেন তবে কিন্তু সেটাও
ওটাই উচিত। এখন কিন্তু এই ফ্রি হ্যান্ডের চারটা আমরা পয়েন্ট পেয়েছি। কয়টা পয়েন্ট পেয়েছি? 4টা। চারটা। এরপরে দেখুন এই একটা এখান থেকে এখান থেকে দেখুন একটা ইউ দিলাম, এখান থেকে একটা ইউ, এই এখান থেকে এদিকে ঘুরিয়ে আর একটা ইউ দিয়েছেন। এরপরে দেখুন এই দাগটা এখানে আসবে, এ পাশের দাগটাও ঠিক এখানে আসবে। এরপরে দেখুন এই দাগটা এখানে গেল, আবার এই দাগটাও কিন্তু এখানে যুক্ত হলো। এরপরে এটারও দুইটা পার্ট, একটা পার্ট এখানে গেল, একটা পার্ট এখানে। এটারও দুইটা পয়েন্ট এভাবে ফোঁটা দিয়ে নেব, এখানে আসলো আবার এখান থেকে এখানে গেল। এই এখানে যে প্লাস চিহ্নটা ছিল, প্লাস চিহ্নটা আমরা মুছে দিব। এখন উপরে যেটা আছে এটারও দুইটা পার্ট দুপাশ থেকে দিতে পারি। এই একটু আবার মুছে নিলাম। এই এখন এখানে যতটুকু পার্ট আছে এই পার্ট থেকে এখানে একটি পাপড়ি, এখানে একটি পাপড়ি, কিন্তু এই বৃত্তটা কিন্তু এখন আস্তে আস্তে মুছে ফেলতে হবে। বৃত্তটা কিন্তু আমাদের প্রয়োজন কতটুকু সময়, ছবিটা না হওয়া পর্যন্ত। হয়ে গেল। দেখুন এখানে সুন্দর। এই এবারে আমাদের কাজ হলো এই নিচের দিকে কি পাপড়ি দিলেও হয়, অর্থাৎ সামনের দিকে ওটা পাপড়ি থাকতে পারে, এটা অনেকের জন্য আবার কঠিন হয়ে যায়। তাহলে নিচের পাপড়িটা আপাতত দরকার নেই, যদি আপনারা পারেন আমি করে দিতে পারি চাইলে। স্যার অর্থাৎ করে দিন। আচ্ছা এখানে করে দিব একটা পাপড়ি, আচ্ছা ঠিক আছে। তো এখানে পাপড়ি করলে এটা মুছে ফেলতে হবে। এখানে পাপড়ি থাকলে দেখুন কিভাবে করতে হয়। সামনের পাশেও যদি একটি পাপড়ি দরকার হয়, এই এই মাথাটা কিন্তু একটু ছোট হবে এবং এভাবে রাউন্ড হয়ে যাবে, কি হবে, গোল হবে। এই মাথাটা যখন থাকবে স্যার এটা গোল এটার গোল হবে। বোটাটা। বোটা না, এটা বোটাটা আমরা করব। দেখুন এখানে করার পরে এখানে একটু এভাবে দিতে হবে, অর্থাৎ একটি পাপড়ি যখন সামনাসামনি ভাবে এভাবে দেখা হচ্ছে, এর পিছনটা সবুজ দেখাতে হবে। অর্থাৎ এই জায়গাটা যখনই সবুজ করব আমরা রংটা, তখনই খুব ভালো লাগবে। এই এলো বিষয়। আর এই এই পাপড়িটা করার পরে দেখুন এখান থেকে ডবল হবে, আর আবার এখান থেকেও এই পাপড়িটা ডবল হবে। কারণ কি বলেন তো, এটাও সবুজ হবে। এখন আমাদের কাজ কি, এখানে যতটুকু জায়গা আছে এখানে একটি ফুলের পাপড়ি আমরা দিয়ে দিব। দেখুন এই এই এটা মুছে নিলাম, এখানে এই দেখুন আমাদের কিন্তু সব পাপড়িগুলোর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এইটার নিচ থেকেও কিন্তু আমাদের ডবল রেখা হবে, আর এটার নিচেও ডবল হবে। এই আমাদের কিন্তু পাঁচটি এখন পাপড়ি আছে, যে পাঁচটি নিচে কি আসবে, সবুজ রঙের স্পর্শ আসবে। এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু আবার স্যার 1 মিনিটে দেখিয়ে দিচ্ছি। আবার দেখুন এই 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 খুব দ্রুত কিন্তু করা সম্ভব, কিন্তু একটি ইউ থেকেও করা সম্ভব। দেখুন ইউ দিয়ে করলাম,
আর বৃত্ত দিয়ে করলে কি হয়, কি হয় বৃত্ত দিয়ে করলে বলেন তো? দিয়ে করলে সব পাপড়ি সমান থাকে। হ্যাঁ, সব পাপড়িগুলো সমান থাকে, রাইট। এবারে দেখুন, আমি কিন্তু কোনো ই বৃত্ত ব্যবহার করিনি। আপনারাও কিন্তু আস্তে আস্তে দুই একটা ফুলের পাপড়ি, দুই একটা কাজ করার পরে কিন্তু আর এইটা কোনো প্রকারের আপনার দরকার হবে না। এখন দুটা আমি করলাম, কেন দুটা করলাম? যাচ্ছে না। দুটা করলাম কারণ কি বলেন তো? একটা হলো সামনে স্যার পাপড়ি, দুটা সামনে স্যার পাপড়ি দুটা দেখিয়ে, আলাদা আলাদা। একটা পাপড়ির সামনে দেখিয়েছি, আর এটা দেখুন সামনে নেই, আছে? নেই। এখন না। আপনারা কিন্তু সামনেটা করতে পারেন, আবার যদি সামনেটা আপনাদের ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু সামনেটা না করলেও হবে। এখন দেখুন, আমি কিন্তু এই ফুলটাকে কতটুকু সময়ের মধ্যে করে দিয়েছি, 1 মিনিটও লাগেনি স্যার কিন্তু, মাত্র 1 মিনিটও লাগেনি কিন্তু, এটা কিন্তু বেশ সময় লাগিয়েছে, তাই না? কারণ এটা হচ্ছে আমি বুঝাবার জন্য আপনার বেশ সময় নিয়েছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেখুন, এবারে আমাদের একটি ফুলের পাতা করতে হবে। এই পাতাটা, পাতাটা কিন্তু ফুলের চেয়ে বড় থাকে, অর্থাৎ একটা ফুল যতটুকু হয় তার চেয়ে কিন্তু একটি শাপলা ফুলের পাতা বড় হয়। এই যে দেখুন, মুহাম্মাদ এই এই গ্যাপটা বড় হয়ে গেছে, এই গ্যাপটা বড় হয়ে গেছে, ব্যাস। এখন আপনার এই পাতা করার পরে দেখুন, আমি এই দাগটা মুছে দিলাম। বন্ধুরা দেখুন, দাগটা মুছে দিলাম। কেন দাগটা মুছে দিলাম? এই দাগটা মুছে আমি কি অন্য কিছু করব? হ্যাঁ, এই পাশ থেকে দেখুন এইভাবে ঢেউ দিয়ে যাচ্ছি, ঢেউ দিয়ে পাতাটা করব, তখন কিন্তু পাতাটা দেখতে ভালো লাগবে এবং পাতা এভাবেই থাকে। হুম। এখন আমাদের কিন্তু এই পাশটা যদি সমান রাখি আর এই পাশটা ঢেউ, দেখি কোনটা ভালো লাগে, আপনারা একটু বলবেন। দেখুন, এটা হলো পাশে কিন্তু ঢেউ দিয়েছি আর এটা আছে সমান। আমরা কিন্তু না করতে পারলেও সব সময়ের জন্য, আমরা যত না করতে পারলেও কিন্তু ভালো লাগাটা কিন্তু সবাই কিন্তু ভালো, যেটা সেটা কিন্তু ভালো লাগে। আপনার যদি একটা পচা একটি কালারের ড্রেস কিনে দেয় তাহলে কিন্তু আপনি গায়ে দেবেন না, দেবেন? আপনি কিন্তু ভালো একটা ড্রেস যদি হয়, কালার হতে হবে, নকশাটা সুন্দর হতে হবে, তখনই কিন্তু আপনার সেই ড্রেসটা কিন্তু আপনার তার প্রতি কিন্তু একটা আপনার ভালো লাগা কাজ করবে। তাই অবশ্যই সবার কিন্তু ভালোটাই আগে খোঁজে। ধরুন, এতটুকু আমরা দাগ দিয়েছি, কারণ কি এতটুকু জায়গায় আমাদের থাকবে কি, আমাদের পানি থাকবে।
সবসময়ের জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে পাতাটা যে পর্যন্ত আমরা ব্যবহার করব, পাতার ঠিক একটু উপর হলেও আমাদের স্ট্রেট একটা লাইন টানতে হবে। তা না হলে আমাদের পানি কিন্তু সমানভাবে সমতলে থাকে। অর্থাৎ পানি কিন্তু এক পাশে এরকম নদীতে বা পুকুরে উঁচু থাকে না, আর এক পাশে এরকম নিচু থাকে না। এটা সমান্তরাল ভাবে পানির স্তরটা থাকে। তাই অবশ্য করে যে আমাদের পাতাটা অবশ্যই পানিতে বুঝাবার জন্য পাতার উপর পাশ পর্যন্ত আমরা অবশ্যই এভাবে একটি লাইন রেখা নিয়ে তারপরে কিন্তু আমরা পাতাটা কিন্তু আমরা এঁকে থাকবো। তাহলে এই যে পাতা কিন্তু হয়ে গেছে। এখন কি আমাদের শেষ হয়ে গেছে? না, আমাদের এই শাপলা দুটি সুন্দরভাবে যদি আমাদের ফুটিয়ে তুলতে হয় তবে আমাদের দরকার এর অবশ্যই কি কাজ করতে হবে, কড়ি দিতে হবে। শাপলার একটা কড়ি থাকে, কড়িটা একটা দুইটা কড়ি আমাদের এখানে সেট করে দিতে হবে। এবং এই যে শাপলার যে একটি গাছ রয়েছে, এই গাছ সই সই দেখেন আমরা এখান থেকে কি করতে হবে, এখানে একটু এভাবে আঁকা বাঁকা রেখা দিয়ে দিতে হবে। অর্থাৎ যখন কোনো পানির উপরে কোনো কিছু একটি লাঠিও এভাবে কোপা থাকে তখন লাঠিটার বিপরীত পাশে, অর্থাৎ যে পাশে থেকে সূর্যটা আসছে তার বিপরীত পাশে কিন্তু এভাবে অবশ্যই করে এরকম দাগ দেখা যাবে। আর যদি শাপলাটা কখনো বাতাসে এভাবে একটু একটু নড়ে তখন কিন্তু এই দাগটা আরো বেশি বোঝা যাবে। তো আমাদের অবশ্য করে এভাবে দাগ দিলাম। দেখুন এই এখন কিন্তু দেখুন আমরা একটা দুটা কড়ি দেব। কিভাবে কড়ি আঁকতে হয়, দুটো দাগ দিব। এই দাগ দুটা এখানে মুছে দিলাম। এরপরে আবারও এই পাশ থেকে দুটো দাগ দিলাম। স্যার আমি একটা শাপলা এঁকেছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, যে কোনো একটা শাপলা করলে হবে। একটা শাপলা করলেও আপনার এইটা দুটা করেন কি, পুরি মানে পাতা দুটা করেন, দেখতে ভালো লাগে। একটা দিলে আমার কাছে কেমনটা ফাঁকা ফাঁকা লাগে। এরকম একটা দেওয়ার পরে এই পাতাটা এদিকে আগায় দিয়ে এখান থেকে আর একটা কুড়ি টুড়ি আপনার এখান থেকে আঁকতে পারেন। এখানে একটা গ্যাপ আছে, যেমন এই গ্যাপটায় আপনি একটা কুড়ি দিয়ে দেবেন। এই তাহলে এই গ্যাপটা যখনই একটা কুড়ি থাকবে তখন দেখতে ভালো লাগবে। দেখুন এই এখন কুড়িটা কিভাবে আঁকতে হবে স্যার, এটাই হলো বিষয়। কুড়িটা আঁকতে গেলে কিন্তু আবার একটা ইউ আঁকতে হবে এখানে। এই সুন্দর করে একটা ইউ করে দেবেন। এ কোথায় করবেন? এই যে দুটা দাগ দিয়েছি, দুটা দাগের মাঝে মাথায় একটা ইউ করে দেবেন। এই এখন ইউ শেপ থেকে আমরা কেন স্যার কুড়ি শিখাবো? ইউ হলো, ইউ দিয়ে করতে গেলে আমরা কি ক্যাপিটাল লেটারের একটা ইউ, তাই না? তাহলে ক্যাপিটাল লেটারের ইউ কিন্তু এই যে আহ, একটা ইউ যদি আমরা এখানে ব্যবহার করি তবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো যে আমরা এটা ক্যাপিটাল লেটারে আছে। একটি ইউ শেপে আমরা এখানে এইভাবেই করব। কেন করব? যে আমাদের এটা ক্যাপিটাল লেটারের মধ্যে এই ইউ শেপটা আমাদের এখানে বলতেও যেমন ভালো লাগবে আর আমাদের করতেও তাড়াতাড়ি সহজ হবে। এখন দেখুন এখানে আমরা একটা পয়েন্ট দিলাম, ইউটার ঠিক একটি মাথা এখানে যুক্ত হয়ে যাবে, আরেকটি মাথাও কিন্তু এই পাশে এসে এইটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের একটি কড়িটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। এখন এখানেও কিন্তু দেখুন এখানে একটি ইউ এ মাথায় যে যুক্ত হয়ে যাবে, আর এ মাথায় গিয়ে আবার এ মাথাটা যুক্ত হয়ে যাবে। এটা দেখুন আমাদের এটা মুছে দিলাম, এখানে ইউর নিচের অংশটা মুছে দিলাম, এখানেও ইউর নিচের অংশটা মুছে দিলাম। এখন কি কাজ করতে হবে? এখানে মাথার দিকে আমাদের একটি ভি লিখে দিতে পারি। এই ভি লেখার পরে দেখুন এক পাশে নিয়ে এভাবে যুক্ত করে দিলাম। এখন কি হয়ে গেল? এটা যখনই আমরা রং করব তখন এই পাটে যে একটা রং দিতে হবে,
এপাশে যদি আমরা একটু সবুজ দিই, আর এখানে কিন্তু যদি সাদা শাপলা থাকে, সেই সাদা শাপলাটার এখানটা সাদা থাকবে। আর যদি আমরা লাল শাপলা দিই, তাহলে এই মাথার অংশটা আমরা লাল দেব, দুই পাশে আমরা কি দেব, আমরা সবুজটা দিব, তখন কিন্তু আমাদের পরীটা স্যার হ্যাঁ বলেন। স্যার এই পরীটা কি প্রত্যেকটা পাতার সাথে আঁকতে হবে? প্রত্যেকটা পাতা পাশে আঁকলে ভালো লাগবে। আপনি যত সুন্দর করে এগুলো করবেন, তত কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। এই যে দেখুন, এটা কিন্তু আবার ভিড় মতো দেয়নি, এটা হলো এখনো হলো, এই কুড়িটা একটু ছোট আছে, অর্থাৎ এটা এখনো ফোটেনি। এটার রং কোথাও কিছু দেখাতে হবে না, এটা জাস্ট সবুজ দিয়ে করতে হবে। হ্যাঁ, আর যখন আবার মাথার দিকে এটা ভিড় মতো হবে, তখন মনে করতে হবে যে এটা হলো কিছুটা ফুটেছে, অর্থাৎ কালকে এই শাপলাটা ফুটে যাবে। আর এটা হলো কি, আরো একটা দিন পরে শাপলাটা কি হবে, ফুটবে। ওকে, বুঝতে সমস্যা কেউ? কথা বলেন আমার সাথে। নো স্যার। আচ্ছা, তাহলে আজকে 27 তারিখের ক্লাস, 27/4। আর স্যার এটা মহাই রং করে দিবেন না? হ্যাঁ, রং করে দিতে হবে। আমার তো একদিনে রং করে দিলে আমি তো আরেকটা বাবুকে করা যেতে পারবো না, পরের ক্লাসে নিতে হবে রং। আর আপনার যদি জরুরি হয়, আমি রঙের একটা ছবি পাঠিয়ে দেব, ওটা দেখে আপনি করে নিতে পারবেন, দিব। স্যার ক্লাসে করে দিলে ভালো হয়, এর পরের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই পেয়ে যাবেন, পরের ক্লাসে রং পেয়ে যাবেন। আজকে আমরা ছবি তুলে আপনাকে যদি এমার্জেন্সি হয়, তাহলে একটা ছবি এখনই আপনার একটা ছবি পাঠিয়ে দেব। এটা পূর্বে ক্লাসে করা হয়েছে, তার ছবি আছে আমার কাছে। আচ্ছা, এখানে কিন্তু শাপলা ফুলের বিষয়টা কিন্তু এখানে ক্লোজ থাকবে। আর মেহনাদেরও একটা হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের ক্লাসে যারা ছিলেন, আমরা চেষ্টা করছি আপনাদের চাহিদা মতো করে দেওয়ার জন্য। আর মুহাইমিনের আম্মুকে বলছি আপনারা যথাসময় ক্লাসে আসবেন। আর প্রত্যেকদিন আপনাদের একটা করে এক একজন বাবুর আমরা কাজ করে দিব। কিন্তু আপনাদের প্রত্যেকদিন 12টা 1টা বা 2টা এর মধ্যে সবাই একটু যার যার আইডি থেকে একটি লিখে দিলে ভালো হয়, যে আজকে আমি আম শিখতে চাই, আমি আজকে কাঁঠাল শিখতে চাই। তাহলে হবে কি, আমরা একটা শিডিউল তৈরি করে ফেলবো ওই দিনকারে, আপনার 7টার আগে একটা শিডিউল তৈরি হয়ে যাবে। একটু সুবিধা হয়, আমাদের জন্য একটু সুবিধা হয়। কারণ আমাদের আসলে এক ক্লাসে তো না, এক একটা স্কুলেরও না। কেউ ঢাকায় আছেন, কেউ চট্টগ্রামে আছেন, কেউ খুলনায় আছেন, কেউ রাজশাহী আছেন, কেউ বরিশাল রয়েছেন। এখন এই এক এক জায়গার স্কুল, এক এক ধরনের শিক্ষা ব্যবস্থা, এক এক রকমের সিলেবাস। তার জন্য আমাদের জন্য সুবিধা হবে আপনারা এই সহযোগিতাটা করলে। আপনারা 12টা 1টা বা 2টার মধ্যে জানিয়ে দেবেন, আমরা সেই ছবিটা দ্রুতভাবে সেই শিক্ষার্থীর জন্য আমরা করে দিব। আমার কথা কি বুঝতে কারো সমস্যা? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমরা এখন কাজ দেখবো, কাজ দিয়ে আমরা ছুটি নেব। পরবর্তী ক্লাসে রং হবে।